ওয়েট করো, আর একটু ধৈর্য কর মা, আর একটু। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কালকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে। মা জিন্দাবাদ, ভক্তগণ জিন্দাবাদ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলা মা কতটা খুশি হয়েছে। এখন নতুন মন্দিরের যে ঠিকানা, সেই ঠিকানা হচ্ছে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত বেলেরা প্রাইমারি স্কুল। এই স্কুলের অপোজিটেই এই মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মন্দির। আপনারা যারা যেতে চান তারা বর্ধমান থেকে অটো বা টোটো করে বা বাসে করে যেতে পারেন। ভাড়া মোটামুটি 25 থেকে 30 টাকা লাগবে। এই জায়গায় এখন পর্যন্ত কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। মঙ্গলা মা নিজেই বলছেন কিছুদিন সময় দিতে। এখানে তো আরও বেশি ভক্তের সমাগম হবে, তখন তাদের ওয়াশরুম, বাথরুম এসব নিয়ে অনেক সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে এই ব্যবস্থাগুলো হয়ে গেলেই আবার সবাই যেতে পারবেন। সেই কারণে ভক্তদের জন্য ওয়াশরুম, তবে স্নানাগার, তারপরে বাথরুম এগুলো সব করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। একটু সময় মঙ্গলা মা চাইছেন, কিছুদিনের মধ্যেই এগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন আবার সবাই যেতে পারবেন। এতদিন ভক্তগণ যেখানে গিয়ে অভ্যস্ত ছিলেন যে এইসব জায়গাগুলি, সেগুলিতে এখন কিন্তু আর আপনারা যাবেন না। এগুলি থেকে ঠাকুর কৃষ্ণকালী দেবীকে নিয়ে যাওয়া হয়েছে, এগুলি সব পরিত্যক্ত হয়ে গেল। এখানে গিয়ে আর লাভ নেই। নতুন যে জায়গায় বৈকুণ্ঠপুরে, ওখানেই আপনারা যাবেন। এই জায়গাটি কিন্তু তেমন উন্নত নয়, দোকানপাট সেরকম কিছু নেই। তবে এই জায়গার মানুষরা ভীষণ উচ্ছ্বসিত, আনন্দে আত্মহারা হয়ে আছে। তারা আশা করছেন তারা নতুন করে এখানে ব্যবসাপত্র করে কিছু লাভ করতে পারবেন। এখানকার মানুষরা সাদরে গ্রহণ করে নিচ্ছেন এই ব্যবস্থাটিকে। বহু ভক্তগণ আসবেন, তারা কেনাকাটি করবেন, একেবারে রমরমা একটি হাটের মতন হয়ে যাবে। খুব খুশির খবর। আমি তো ভীষণ খুশিতে আছি, কারণ আমি আগের ভিডিওতেই বলেছি ঠাকুরকে নিয়ে যত না আমার মাথা ব্যথা, তার থেকে আমার বেশি মাথা ব্যথা মানুষের ইকোনমিক্যালি কন্ডিশনটা যাতে উন্নতি করে। এই কারণেই আমি এগুলো বলছিলাম। তার সঙ্গে সঙ্গে দেবী তো আছেনই। এই দেবী যে আছেন তার প্রমাণ আমি নিজেও পেয়েছি। আমি আপনাদের অন্য ভিডিওতে সেটা শেয়ার করব। বন্ধুরা, স্পিরিচুয়াল সাবজেক্ট সবাইকার বোঝার কথা নয়। যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বুঝবেন না তাদের হাজার চেষ্টা করলেও বোঝানো যাবে না, কারণ তাদের এখনো সময় আসেনি বোঝার। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব খুশি হতে পেরেছেন এমন একটা খুব ভালো খবরে। আমিও অপেক্ষায় আছি, আমিও যাব। আমার কিছু স্পিরিচুয়াল কাজকর্ম আমি মন্দিরে বসে করার চেষ্টা করব। যদি মা সাথ দেন তাহলে কিন্তু আমি এটা পারবো। সত্যের জয় হবেই হবে, তার জন্যেই আমাদের এই খুশি। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।